সেই চা দোকানি পছন্দ করেন কিংবা তাকে ভালোবাসেন, তিনি বারবার দেওয়ার চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হয়েছেন। এমন সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও কিন্তু দেখে অনেকেই অশ্রুসিক্ত হয়েছেন। তার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি বলছিলেন যে আমার রক্তের বিনিময়ে যদি উর্বর হয় এই মাটি তাহলে হোক। আমি চাই, আমি মিছিলের সামনের সারিতে দাঁড়িয়ে আছি, সেই সামনের সারিতে একটা গুলি এসে আমাকে এফোর ওফোর করে দিবে। এর পরবর্তীতে তাও বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন রাজনীতি, হবে নতুন আঙ্গিকে, বাংলাদেশ হবে শান্তির, এমনটাই কিন্তু তিনি প্রত্যাশা করেছেন। বোধহয় সেটিরই সেই আশাই পূরণ হতে যাচ্ছে। আমরা এখানে সবাই হাদি হতে চায়, এই যে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, এ ধরনের স্লোগান কিন্তু আমি এখানে সেই রাত 10টা থেকে শুনছি। এই এখন বলা চলে মধ্যরাত, এই মধ্যরাতেও হাজার হাজার মানুষ, এমন রাত বোধহয় দেখেছিল 5ই আগস্ট, 4ই আগস্ট 2024। সেই রাত যেন আবারও ফিরে ফিরে আসছে বাংলাদেশের মাটিতে। নানা এখান থেকে কিন্তু ভারতের যেই আগ্রাসন বিরোধী কথা বলতে গিয়ে শরীফ ওসমান হাদির প্রাণ দিয়েছে, সেই প্রাণ যেন কোনোভাবে বৃথা না যেতে হয়, সেই জন্য সারা বাংলাদেশে কিন্তু উচ্চারিত হচ্ছে তুমি কে আমি কে হাদি হাদি। তার বাচ্চার বয়স এখন 10 মাস, তার বাসা বনশ্রীর, সেই বাসায়ও কিন্তু এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে। তাকে কিন্তু তার পরিবার, তার স্ত্রী, তার সন্তান এখন কিন্তু তার যেই বনশ্রীর বাসা সেখানে আছেন। এছাড়াও তার সহকর্মীরা এখানে শাহবাগে এসে উপস্থিত হয়েছেন। এখানে শুধুমাত্র পুরুষ নয়, বরঞ্চ এখানে নারীদেরকে আমরা দেখছি জায়গা করে দিচ্ছেন। রাতে আর মধ্যরাত, কিন্তু কোনোভাবেই এখানে এসে মনে হচ্ছে না মধ্যরাত। এখানে হাদিরকে ভালোবেসে সাধারণ সকল শ্রেণী পেশার মানুষ তাদের কণ্ঠ ছেড়ে স্লোগান দিচ্ছেন, তাদের যে আবেগের জায়গা, তার যেই বক্তব্য, তার যেই চাওয়া, সেই চাওয়ার কথাগুলো বলছেন। সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা ফায়ার সার্ভিসের সঙ্গে একত্রে হয়ে কিন্তু আগুন নেভাতে কাজ করছে। তাদেরকে জানিয়ে রাখতে চাই যে এর আগে প্রথম আলোতেও আগুন অগ্নিসংযোগ করা হয়, সেখানেও দাউ দাউ করে আগুন জ্বলছিল। তবে এখানে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য তারা এসেছেন, পুরো জায়গাটি সামনের যে সড়কটি সেটি খালি করেছেন। খালি করে ফার্মগেটের দিক থেকে একটি ইউনিটকে তারা প্রবেশ করতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের। সেই ইউনিটটি এই মুহূর্তে পুরো ভবনের আগুন নেভাতে কাজ করছে। আমরা ধারণা করছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো বা আরও কয়েকটি ইউনিট এই আগুন নেভাতে কাজ করবে। এর মধ্যে আমরা যেটি দেখাই আপনাদের, যে পুরো ভবনটি জুড়ে কিন্তু কালো ধোঁয়ায় ছেয়ে গেছে, বলতে গেলে কালো ধোঁয়ার কুণ্ডুলি আকাশ মুখে উঠছে। এবং ভেতরে আমরা কিছুক্ষণ আগে একটি ফেসবুক পোস্ট পেয়েছি, যেখান থেকে জায়মা নামে একজন তিনি লিখেছিলেন যে তিনি এই ভবনের ভেতরে রয়েছেন, তিনি শ্বাস নিতে পারছেন না এবং তিনি তার মৃত্যুর শঙ্কাও কিন্তু করেছেন। সেই সঙ্গে এবং ডেইলি স্টারের ছাদে বেশ কয়েকজন মানুষ আটকে রয়েছে এমন বার্তা আমরা পেয়েছি। এবং ডেইলি স্টারের 3 তলায় এই মুহূর্তে আমরা দেখছি যে আগুন ধরেছে, অর্থাৎ নিচতলায় আগুনটি নেভানো গেলেও 3য় তলায় কিন্তু এখন আগুন জ্বলছে। সেই সঙ্গে ভেতরে যে অবস্থান করছিল তাদের অনেকে ছাদে গিয়ে অবস্থান নিয়েছে বা আটকা পড়ে রয়েছে এই মুহূর্তে। এবং ফায়ার সার্ভিস কর্মীরা তারা চেষ্টা করছেন ভিতরে প্রবেশের। আমরা দেখছি যে 3য় তলায় আগুনটি এই মুহূর্তে জ্বলছে, 3য় তলায় আগুন জ্বলছে এবং নিচতলা যে আগুন সেটি নিভিয়ে ফেলা হয়েছে। তবে 3য় তলায় আগুনটি ক্রমশ কিন্তু উপরের দিকে যাচ্ছে। ধারণা করা হচ্ছে যে সেই আগুনটি কিন্তু 4র্থ তলায়ও যেতে পারে, যেহেতু এখানে ইলেকট্রিক কেবল রয়েছে, বিভিন্ন ইন্টারনেটের কেবল রয়েছে। সেই কেবলগুলো বেয়ে কিন্তু আগুনগুলো ক্রমশ উপরের দিকে যাচ্ছে এবং ধোঁয়ার কুণ্ডলীর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বাড়ছে। সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তারা দৃশ্যমান যে আগুনগুলো সামনে রয়েছে সেগুলোতে পানি দিচ্ছে। যেহেতু একটি ইউনিট এখানে এসেছে, সেই ইউনিটটি এখানে আগুন নেভাতে কাজ করছে এবং সড়কে যে আগুনগুলো রয়েছে সেগুলো নেভাতেই কিন্তু এই মুহূর্তে কার্বন ডাই অক্সাইড ছাড়া হয়েছে
কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে সামনের সড়কের সামনে যে আগুন সেগুলো কিন্তু নিভে ফেলা হচ্ছে। আমরা এখন পর্যন্ত যে তথ্যটা পাচ্ছি এবং জানতে পারছি যে উপরে ছাদে বেশ কিছু মানুষ আটকা পড়েছে, ডেইলি স্টারের ছাদে বেশ কিছু মানুষ আটকা পড়েছে। তাদেরকে উদ্ধারে ফায়ার সার্ভিস সদস্যরা তারা ভেতরে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে এবং তৃতীয় তলায় আগুনটি এখন কালো ধোঁয়া বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তবে তৃতীয় তলায় আগুনটি কিন্তু জ্বলছে, যেহেতু এখানে ইলেকট্রিক্যাল কেবল রয়েছে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য যদি জানাতে চাই, ডেইলি স্টারের ভিতরে স্বয়ংক্রিয়ভাবে আগুন জ্বলে উঠলে পানি স্প্রের কিন্তু ব্যবস্থা রয়েছে। আমরা শুরুতে এসে কিন্তু দেখছিলাম যে সেই পানির যে স্প্রের ব্যবস্থা সেটি কাজ করছে এবং সেটি আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই বিষয়টিতে কিন্তু খুব সহায়ক হয়েছে। তবে যেহেতু আগুন দেওয়া হয়েছে এখানে, সেই আগুনটি ক্রমশ ছড়িয়ে পড়েছে এবং এখন পর্যন্ত বিক্ষুব্ধ জনতা এই ডেইলি স্টারের সামনে অবস্থান করছে। তবে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সামনে এবং পেছনের প্রত্যেকটি জায়গা তারা সামনের অংশটি নিয়ন্ত্রণে নিয়ে আগুনগুলো নেভানোর চেষ্টা করছেন। আমরা দেখছি আরও একটি ইউনিট এসেছে ফায়ার সার্ভিসের, তারাও হয়তো বা কিছুক্ষণের মধ্যেই এই আগুন নিয়ন্ত্রণে যোগ দিবেন। সেই সঙ্গে এখন পর্যন্ত যে তথ্যটি আমরা পাচ্ছি, ডেইলি স্টার ছাদে বেশ কয়েকজন মানুষ আটকা পড়েছে, তারা উপর থেকে বার্তা দেওয়ার চেষ্টা করছে এবং তৃতীয় তলার যে আগুনটি রয়েছে সেটি কালো ধোয়ার জন্য এখন দেখা না গেলেও ভিতরে আগুন জ্বলছে বলে কিন্তু আমরা ধারণা করছি। আমরা একটু যদি এগিয়ে গিয়ে আপনাদের দেখাই, দেখছেন যে সেনাবাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন তারা কাজ করছেন। আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের একটি দল কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং আরেকটি দল বাহির থেকে পানি দেওয়ার চেষ্টা করছেন। তৃতীয় তলায় এই মুহূর্তে পানি দিচ্ছেন, তারা তৃতীয় তলায় পানি দিচ্ছেন এবং বাহির থেকে প্রবেশ পথ যেটি রয়েছে লিফটের দিক থেকে কিন্তু আরেকটি ইউনিট ভিতরে প্রবেশ করেছেন। সেই একটু জানিয়ে রাখবো যে ওসমান হাদিকে গুলি বর্ষণ করার পরে এই যারা আসলে ওসমান হাদির প্রতি গুলি চালিয়েছে তারা ভারতে পালিয়ে গেছে বলে কিন্তু এখন পর্যন্ত গোয়েন্দা তথ্য রয়েছে এবং সেই তথ্যের পর থেকেই ভারত সহ আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়ে উঠেছিল সকল রাজনৈতিক দল এবং আজকে যখন সারাদিনে ওসমান হাদির মৃত্যুর গুঞ্জন উঠছিল তখন কিন্তু আজকের এই যে ঘটনাটি ঘটবে সেই পূর্বাভাস কিন্তু আগে থেকেই পাওয়া যাচ্ছিল এবং বিভিন্ন মারফতে কিন্তু আমরা সেই পূর্বাভাসটি পাচ্ছিলাম এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল ওসমান বিন হাদির কিছু হলে পুরো ঢাকা শহর অচল করে দেওয়া হবে। সেই জায়গা থেকে যখন মূলত ওসমান হাদির মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে তারপর কিন্তু পুরো ঢাকা শহরে সাধারণ মানুষ নেমে পড়ে, ছাত্র জনতা নেমে পড়ে, বিক্ষুব্ধ জনতা বিভিন্ন স্থানে জড়ো হয়, বিশেষ করে শাহবাগে জড়ো হয়ে সেখানে প্রতিবাদ জানাতে থাকে। সেই সঙ্গে উত্তরা মতিঝিল পল্টন সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই ছাত্র জনতা আসে। এক পর্যায়ে আমরা দেখেছি যে শাহবাগ থেকে বেশ কিছু বিক্ষুব্ধ জনতা তারা এই কারওয়ান বাজার মুখে দৌড়ে আসে। প্রথম আলো ভাঙচুর করা হয়, সেখানে তারা আগুন দেয় এবং তারা ক্ষোভ প্রকাশ করে যে বিগত 17 বছরে এই প্রথম আলো ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে কিন্তু বিক্ষুব্ধ জনতা অভিযোগ করে এবং তারপরে সেখান থেকে কিন্তু ডেইলি স্টারে আসে। ডেইলি স্টার প্রথমে সামনে যে গ্লাসগুলো রয়েছে, প্রবেশ পথগুলো রয়েছে সেগুলো ভাঙা হয় এবং ডেইলি স্টারের সামনে ডেইলি স্টার থেকে কিছু জিনিসপত্র বের করে রেখে আগুন দেওয়া হয়। তারপর ভিতরে আগুন ধরে যায়, সেই আগুনটি ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ার কুণ্ডুলি ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। এখন ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন অনেকটা নিয়ন্ত্রণে এনেছে, যেহেতু কালো ধোঁয়ার আবরণ অনেকটাই বেশি, সেই ধোঁয়ার জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে আরো আগুন রয়েছে কিনা। তবে এখন পর্যন্ত এখানে বিক্ষুব্ধ জনতা যারা আছেন তারা বলছেন যে বিগত 17 বছর তারা অভিযোগ করে বলছেন 17 বছর বিভিন্নভাবেই ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে এই দুটি প্রতিষ্ঠান ডেইলি স্টার এবং প্রথম আলো। এবং সেই জায়গা থেকে তাদের ক্ষোভের জায়গা থেকে এবং ওসমান হাদির আজকের যে ঘটনাটি ঘটেছে বা ওসমান হাদির মৃত্যুবরণের পেছনে ফ্যাসিবাদকে যেভাবে সহায়তা করেছে তাদের সেই ক্ষোভের জায়গা থেকে কিন্তু এই ভবনগুলোতে তারা আগুন দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি এই মুহূর্তে চিত্র জানাই যে পুরো ভবনের আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, তবে এখন পর্যন্ত ডেইলি স্টারে যারা আটকে রয়েছেন তাদেরকে উদ্ধারে এখনো ফায়ার সার্ভিস উপরে যেতে পারেনি। আমরা যে তথ্যটি পেয়েছি ডেইলি স্টারের ছাদে এখনো অনেক মানুষ তারা আটকে রয়েছে এবং
ডেইলি স্টারের ভেতরে অনেক মানুষ আটকা পড়ে রয়েছে, তারা ছাদে অবস্থান করছে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। দেখছি যে আইন শৃঙ্খলা এবং দেখছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কাজ করছেন। আমরা একটু আবার শাহবাগে যেতে চাই। শাহবাগে তানজিলা খান মিম রয়েছেন। মিম, জানাবেন এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি কি? অশ্রুসিক্ত নয়ন, ক্ষতবিক্ষত হৃদয়, সব কিছুকে একপাশে করে এই এত এত মানুষ শাহবাগ মোড়ে জড়ো হয়েছেন। একটাই কথা, শরীফ ওসমান হাদী ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তার বিচার চাই। সকলের অশ্রুসিক্ত নয়ন এবং ক্ষতবিক্ষত হৃদয়, কিন্তু সব কিছুর পরেও যেভাবে প্রতিরোধ বা প্রতিবাদ করতে শিখিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলতে শিখিয়েছেন যে শরীফ ওসমান হাদী, তার মৃত্যু কোনোভাবেই আসলে মেনে নিতে পারছেন না এই সতীর্থরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন, হলের নারীরা এসেছেন, ছাত্ররা এসেছেন, কিন্তু তার বাইরে গিয়েও বিভিন্ন দলের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু জড়ো হয়েছেন। অসংখ্য মানুষ এখানে একের পর এক সংগঠন থেকে, দল থেকে সদস্যরা এখানে এসে যুক্ত হচ্ছেন। অনেকে এখান থেকে অন্যত্র মিছিল নিয়ে বের হয়ে গিয়েছেন হাঁটতে হাঁটতে, কেউ কারওয়ানবাজার অভিমুখে গিয়েছেন, কেউ সোজা হাঁটতে হাঁটতে সামনের দিকে গিয়েছেন। সব কিছু মিলিয়ে এই পুরো শাহবাগ এক অন্যরকম ভাবে আসলে সকলের সামনে এসে উপস্থিত হয়েছে। 24 পরবর্তী যে আন্দোলন, এত আন্দোলন হয়েছে, কিংবা 24-এর গণ অভ্যুত্থানের জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে এই প্রথম একটি আন্দোলন শাহবাগে হচ্ছে, যে আন্দোলনে শরীফ ওসমান হাদীর উপস্থিতি নেই। এই ব্যথা কোনোভাবেই আসলে লুকোতে পারছেন না উপস্থিত জনতা। তবে সব থেকে ব্যথা কিংবা সব থেকে গভীর শোক, সব থেকে বেদনাদায়ক অনুভূতি তাদের এই যে আজকে তাদের এখানে জড়ো হতে হয়েছে সেই শরীফ ওসমান হাদীর মৃত্যুর বা নিহত, তাকে যারা হত্যা করেছেন সেই হত্যার যারা অপরাধীরা রয়েছেন সেই অপরাধীদের বিচারের দাবিতে। এর থেকে বেদনাদায়ক তাদের কাছে আর কিছু হতে পারে না। তবে সব কিছুকে ছাপিয়ে হাদী তাদেরকে আসলে যেভাবে পথ দেখিয়েছিলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিটি পদক্ষেপে যেভাবে সাহস দেখিয়েছিলেন, যেভাবে আপোষ না করতে শিখিয়েছিলেন, সেই সাহসকে তারা বুকে ধারণ করে কিন্তু এখানে সাবেক উপদেষ্টা যারা একসময় এই ছাত্র জনতার কাতারে ছিল, যারা 24 জুলাইয়ের আন্দোলনে একদম রাজপথ থেকে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, তারা এসেছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক, তারপর সামান্তা শারমিন, অনেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সকলে আসলে বলছিলেন যে শরীফ ওসমান হাদী তাদেরই তো একজন। 24-এর পরবর্তী সময় বিভিন্নভাবে এক একজনের চিন্তা ভাবনা দেশকে নিয়ে তাদের বিস্তৃত হয়েছে, পৃথক হয়েছে চিন্তা ভাবনা, কিন্তু মতাদর্শের জায়গা থেকে কিংবা বন্ধুত্বের জায়গা থেকে কিংবা বাংলাদেশকে ভালোবাসার জায়গা থেকে তারা সকলেই কিন্তু একই সূত্রে আবদ্ধ ছিলেন। সেই জায়গা থেকে শরীফ ওসমান হাদীকে স্বাধীন বাংলাদেশের জায়গা থেকে নিরাপত্তা দিতে না পারা একজন নাগরিক হিসেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তারা আঙুল তুলছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করছে। একের পর এক এখানে সংগঠন থেকে যারা সদস্যরা রয়েছেন তারা আসছেন, বিভিন্নভাবে পৃথক হয়ে তারা আলাদা আলাদা করে স্লোগান তুলছেন, আলাদা আলাদা করে তাদের দাবিগুলো জানাচ্ছেন। তবে সবার দাবি একটাই, যে কোনো মূল্যেই হোক দেশের বাইরে থেকে, ভারত থেকে যেই হাদী হত্যার অপরাধী রয়েছে সেই অপরাধীকে ফিরিয়ে এনে বাংলার মাটিতে বিচার করতেই হবে। আমরা দেখেছি ভারতীয় আগ্রাসন বিরোধী বিক্ষোভ, ভারতীয় আগ্রাসন বাদী বক্তব্য
কিংবা বাংলাদেশের রাজনৈতিক ময়দানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, 24 জুলাই যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, সেই সকল শহীদদের অধিকার আদায় হাদি ছিল এক স্পষ্ট মুখ, যিনি সব সময় তার কণ্ঠ তুলে ধরেছিলেন বাংলার মানুষের সামনে। যে বাংলার সাধারণ মানুষের কথাগুলো এই শাহবাগে এসে আন্দোলনে, মিছিলে, স্লোগানে উত্থাপিত করেছিলেন, সেই হাদি নেই। সেই শোক সইতে পারছেন না এখানের যারা তার বন্ধুরা রয়েছেন, যারা সতীর্থরা রয়েছেন, যাদের কাঁধে কাঁধ মিলিয়ে 24 জুলাইয়ে তিনি রাজপথে নেমেছিলেন। তাদের মতো অনেকের স্লোগানেই কিন্তু, তাদের মতো অনেকের বক্তব্যেই কিন্তু যারা সাধারণ ছাত্ররা ছিলেন তারা আসলে ঘরে বসে থাকেননি, তারা রাজপথে নেমেছিল, তারা জীবনের ঝুঁকি নিয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিল। সেই জায়গায় সেই নতুন তারপর গণ অভ্যুত্থান হলো, নতুন যে বাংলাদেশ গড়বে বলে প্রতিটি সদস্য আলাদা আলাদাভাবে স্বপ্ন দেখেছিল, সেই সদস্যদের মধ্যে একজনের এরকম অমানবিক বিদায় কোনোভাবেই কিন্তু তার সতীর্থরা মেনে নিতে পারছে না। আরেকটি বিষয় হচ্ছে, সাধারণ মানুষ যারা আশেপাশের এলাকায় রয়েছেন তাদের অনেক ভিড় এই শাহবাগে দেখা যাচ্ছে, যারা হাদিকে কখনোই সরাসরি চোখে দেখেনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় তার বক্তব্য শুনেছে, তার সাক্ষাৎকার শুনেছে, তাদের কথা বা হাদির কথা যাদেরকে অনুপ্রাণিত করেছে, যারা এই 7 দিন ব্যাপী হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে প্রার্থনা করেছে যে কোনো মূল্যেই হোক এই বাংলাদেশের স্বার্থে হাদির মতো কণ্ঠস্বর এই বাংলাদেশের প্রয়োজন বলে যারা বারবার সৃষ্টিকর্তার কাছে হাত তুলে প্রার্থনা করেছে, তারাও এসেছে। তাদের মনেও এক ধরনের বিরহ, বেদনা, শব্দ লুকায়িত রয়েছে, কষ্ট লুকায়িত রয়েছে। তবে তারাও আজকে এইখানে এসেছেন শুধুমাত্র যারা হাদির হত্যার বিচারের দাবি তুলছেন সেই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করতে এখানে এসেছেন। আমরা দেখেছি রোকেয়া হলের ছাত্রীরা, শামসুন্নাহার হলের ছাত্রীরা এত রাতের বেলাও কিন্তু দল বেঁধে সামান্তা শারমিনের নেতৃত্বে এই শাহবাগে এসে পৌঁছেছে এবং সকলে মিলেই কিন্তু একসঙ্গে স্লোগান দিয়েছে, তুমি কে আমি কে, হাদি হাদি। আসলে একজন হাদি চলে গেছেন, লক্ষ্য হাদি দাঁড়িয়ে গেছে পুরো বাংলাদেশ জুড়ে। যারা বলছেন এই বাংলাদেশের বুক থেকে একজন হাদিকে যারা কেড়ে নিয়ে ভয় দেখাতে চেয়েছিল, যারা শঙ্কা তৈরি করতে চেয়েছিল, তারা যদি সেই শঙ্কা ভেবে থাকে যে সাধারণ ছাত্র জনতার মনে সেই শঙ্কা কাজ করবে, তারা ঘরে বসে থাকবে, তারা রাজপথে নামবে না অধিকার আদায়ে, বাংলাদেশকে নতুন বাংলাদেশ বিনির্মাণে, বাংলাদেশের প্রতিটি স্বার্থে তারা কথা বলবে না, এরকম যদি আসলে কেউ ভেবে থাকে সেই ধারণাকে ভুল করার জন্য এবং হাদি যেভাবে প্রতিটি পদক্ষেপে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে কথা বলতে শিখিয়েছিল, ঠিক সেভাবেই কিন্তু তারা কথা বলবে পুরো যখনই বাংলাদেশের প্রয়োজন হবে। এখানে বিভিন্ন দল থেকে আমরা দেখেছি, ছাত্র দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, ইসলামী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের যারা সদস্য রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, এখানে এসে উপস্থিত হয়েছেন। সকল মতামত বা মতাদর্শকে ছাপিয়ে তারা বলছেন একজন সাহসী কণ্ঠস্বর যে বাংলাদেশের পক্ষে কথা বলতো, যে বাংলাদেশের স্বার্থে কথা বলতো, সেই কণ্ঠকে রোধ করার এরকম অপচেষ্টা যারা করলো, যারা বাংলাদেশের বুক থেকে হাদিকে সরিয়ে দিয়ে তারা মনে করলো তারা জয়ী হয়েছেন, তাদেরকে ভুল প্রমাণিত করার লক্ষ্যে কিন্তু আজকে এখানে এই শাহবাগে এসে অসংখ্য জনতা জড়ো হয়েছেন। এবং শুধু শাহবাগ বললে ভুল হবে, পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু জনতার ঢল নেমেছে, যাদের একটাই কথা, এই হাদি হত্যার বিচার করতে হবে। এবং তারা বলছেন হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা এই শাহবাগ ছাড়বেন না। এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, কোনো রকম বিশৃঙ্খলা কিংবা কোনো ধরনের পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেটি সার্বক্ষণিক যেন না যায়, তারা পুরোপুরি বিষয়টি মনিটরিং করছে। এবং আমাদের আরেক সহকর্মী শাহাদাত অভ্র, তিনিও শাহবাগে রয়েছেন, আমরা একটু তার কাছে চলে যেতে চাই। অভ্র,
আপনি যেমনি বলছিলেন যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আছে, তার পাশাপাশি এখানে আমি লক্ষ্য করছি যে সকল ধর্ম বর্ণের মানুষ এখানে এসে হাজির হয়েছে। নারীদের উপস্থিতি আমি লক্ষ্য করছি মিম এখানে বেশ 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 রাত হয়েছে, তাও কিন্তু নারীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে আলাদা একটি পাশে বসতে দেওয়া হয়েছে। এছাড়াও এখানে যেমনি হচ্ছে এনসিপির পক্ষ থেকে এসেছে, তেমনি আমরা লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের পক্ষ থেকে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু তাদের পক্ষ থেকে কিন্তু আমরা এখানে আসতে লক্ষ্য করেছি। এছাড়াও এখানে নিশ্চয়ই সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। আমরা কয়েকজনের দেখা পেয়েছি যারা কিনা শরীফ ওসমান হাদিকে ভালোবাসেন, ছাত্র দল করেন, তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা সবার কিন্তু এখন কোনো